আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলুন, কাকে ভয় করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কেমন ভয় করতে হবে রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দিলেন, হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করতে হবে। প্রকৃতপক্ষে যেই ভয় সেই ভয় করতে হবে। প্রকৃতপক্ষে যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই বান্দা প্রকৃত সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মনাইরকান্দি যুব সমাজ ও কবরবাসীদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত ইসলামী মহাসম্মেলনের সমস্ত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা অতি সম্মানিতা ও অতি শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সবাই মহান রব্বুল আলামিন, যিনি বিশ্ব মালিক ও খালিক, সেই বিশ্ব মালিক ও খালিকের দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বাছাইকৃত করে জান্নাতের একটি বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্যান্ডেল তো অনেক ছোট, ঠিক না? কিন্তু এত ছোট একটা প্যান্ডেলও আমরা ভরতে পারলাম না, দুঃখজনক। অনেকে মনে করছে যে এলাকার হুজুররাই তো ওয়াজ করব, হেরার ওয়াজ তো শুনিওই, ঠিক না? এলাকার ওয়াজ, এলাকার হুজুররা ওয়াজ করবে, কথা ঠিক, ছোট ছোট হুজুর, কিন্তু যার কথা বলবে আল্লাহ এবং রাসূলের কথা বলবে, আল্লাহ এবং রাসূল হচ্ছে সবচাইতে বড়, তাদের কথা বলবে। কে কথা বলবে সেটা দেখার বিষয় না, ঠিক কিনা? কথা কে বলবে সেটা দেখার বিষয় না, কার কথা বলবে সেটা হচ্ছে দেখার বিষয়, ঠিক কিনা? এজন্য আমরা ভাইরাল বক্তা কারা আমরা খুঁজি, যে এই পোস্টারের মধ্যে অনেক সময় অনেকে জিগায় হুজুরারে যে হুজুর এই পোস্টারের মধ্যে সবচাইতে নামকরা বক্তা কে? যদি নামকরা বক্তা থাকে তাইলে আমরা অংশগ্রহণ করি না, এরকমটা কখনোই করব না। কে বয়ান করবে সেটা দেখার বিষয় নয়, কার বয়ান করবে সেটা হচ্ছে দেখার বিষয়। এজন্য আমরা এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা সবাই ওয়াজের প্যান্ডেলে এসে বসে যাই। এখানে বসলে লাভ না লস? আরও জোরে বলেন, লাভ না লস? হাদিসের মধ্যে এসেছে এই প্যান্ডেলের চতুর্পাশ থেকে, চতুর্পাশে ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন ভর দিয়ে আসমান পর্যন্ত উঠে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবং এই মজলিসের মধ্যে যে যতক্ষণ পর্যন্ত থাকবে তার উপর ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, শান্তি বর্ষিত হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ও গশিয়াত আলাইহিমুর রহমাহ, রহমত বর্ষণ হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এখানে বসলে লাভ না লস? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতের প্রেক্ষাপটে আমাদের আলোচ্য বিষয় হবে মুমিনের অন্তরে আল্লাহ তাআলার ভয়। বিষয়টা সবাই লক্ষ্য রাখবো, তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে।
আমরা দলমত নির্বিশেষে আমাদের সবার একটা পরিচয়, আমরা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা, ঠিক না? যেই দলই করি না কেন, যে দল করি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, কিন্তু আমাদের সবার একটা পরিচয়, আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন যে তোমরা তোমাদের মায়ের গর্ভ থেকে যখন বের হও, এরপর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমাদের কোনো হুঁশ থাকে না। যখন একটা মানুষ বালেগে পরিণত হয় তখন সে বুঝতে পারে যে তার ধর্ম কি, তার কোন দিকে চলতে হবে। সে তখন বুঝতে পারে যে আমার ধর্ম হচ্ছে ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। আমার ঈমানকে খাঁটি করতে হবে। একজন ঈমান বিশুদ্ধ করার পর, একজন ঈমান যখন বিশুদ্ধ করে, এরপর তার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা। জোরে বলেন, কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। তাকওয়ার অপর নাম হচ্ছে ভয়। তাকওয়ার অপর নাম কি? ভয়। আল্লাহ তাআলার ভয়। যে ব্যক্তির অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, যে ব্যক্তির অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সবসময় বিরাজমান থাকবে, সেই ব্যক্তির পক্ষে একটা গুনাহ করা সম্ভব না। জোরে বলেন, ঠিক কিনা? যে ব্যক্তির অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত ভয় থাকবে, সেই ব্যক্তির দ্বারা এক ওয়াক্ত নামাজ কাজা করা সম্ভব নয়। জোরে বলেন, ঠিক কিনা? যে ব্যক্তির অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কাজ করবে, সেই ব্যক্তির দ্বারা একটা রোজা ছোটা সম্ভব নয়। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলুন, কাকে ভয় করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কেমন ভয় করতে হবে রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দিলেন, হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করতে হবে। প্রকৃতপক্ষে যেই ভয়, সেই ভয় করতে হবে। প্রকৃতপক্ষে যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই বান্দা প্রকৃতপক্ষে ভয় করবে, সে যখন একা থাকবে, তখন তার মনে যদি কোনো গুনাহ করার ইচ্ছা হয়, তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মনে করবে। তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে সেই গুনাহ থেকে বেঁচে আসবে, ঠিক না? হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রকৃতপক্ষে যেই ভয়, সেই ভয় করো। সত্যিকার অর্থের যেই ভয়, সেই ভয় করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। কি করিও না? তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা মৃত্যুবরণ করিও না। এই কথাই শেষ নয়, কারণ আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? ওয়ালা তামুতুন্না, এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থামিয়ে দিলেন, বললেন যে তোমরা মৃত্যুবরণ করিও না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে তোমরা মৃত্যুবরণ করো যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো। প্রকৃত ঈমানদার যদি তোমরা হতে পারো, প্রকৃত ঈমান যদি নিয়ে তোমরা আসতে পারো, তাহলে তোমরা মৃত্যুবরণ করিও, আর নয়তো মৃত্যুবরণ করিও না। তাহলে এর কথার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা যদি প্রকৃত ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো, তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন আযাব। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় তীব্র আযাব, এই আযাব তোমরা সহ্য করতে পারবে না। যদি বলেন ঠিক কিনা? প্রকৃত ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। কিভাবে ভয় করব? নামাজ পড়ে নাকি না পড়ে, রোজা রেখে নাকি না রেখে, আজান হওয়ার পর মসজিদের দিকে গিয়ে নাকি উল্টা দিকে দৌড় দিয়ে? মসজিদের দিকে গিয়ে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রকৃত ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে ঘোষণা করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কার কথা? জোরে বলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করে জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রব্বুল আলামিন ইরশাদ করলেন, তোমাদের মধ্যে আমার যে সমস্ত বান্দা বান্দিগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়ার জমিনে ভয় করেছে, প্রকৃত পক্ষের ভয়, সত্যিকার অর্থের ভয় যে বান্দাবান্দি করেছে, তাদেরকে কাল হাসরের ময়দানে দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদেরকে যখন দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে, যখন তারা জান্নাতের নিকটবর্তী হবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতের প্রত্যেকটা দরজাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা দরজাকে খুলে দিয়ে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াকালা লাহুম খাযানাতুহা, রব্বুল আলামিন বলবেন, এই যে জান্নাতের ভিতরে সমস্ত নাজ নিয়ামত দেখা যায়, এই সমস্ত নাজ নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত রেখেছি। এরপর জান্নাত থেকে প্রত্যেকটা হুর পরি বের হয়ে আসবে। হুররা বের হয়ে এসে সেই জান্নাতি ব্যক্তিকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান দিয়ে স্বাগতম জানাবেন। এরপর হুররা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। সমস্ত হুররা বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। সমস্ত হুররা বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ হতে থাকুক। এরপর হুররা বলবে, চিরকালের জন্য ও
অনন্তকালের জন্য তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া সেই জান্নাতে প্রবেশ করো। কাদের জন্য? জোরে বলেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রকৃত ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণা। যাদের দ্বারা কখনো কোনো গুনাহ হয় নাই, তাদের দ্বারা যারা একা থাকা অবস্থায়, একা রাত্রি যাপন করা অবস্থায়ও কখনো গুনাহ করে নাই, গুনাহের কথা মনে হয়েছে, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছে, ভয় করার পর সেই গুনাহ থেকে পিছিয়ে চলে এসেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের খলিফা। তিনি একদিন রাতের বেলা অর্ধজাহান নিয়ে ব্যস্ত ছিলেন, রাতের বেলা বাইতুল মালের হিসাব করছিলেন। এমন অবস্থায় আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ও ওমর, আছেননি? বাড়িতে আছেননি? আসসালামু আলাইকা ইয়া আব্দি। ও আল্লাহর বান্দা, বাড়িতে আছেননি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সালামের উত্তর নিয়ে বললেন, ভিতরে চলে আসুন। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন। এরপর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ও আলী, তুমি এই রাতের বেলা, এত রাতের বেলা আমার সাথে কি উদ্দেশ্যে দেখা করার জন্য এসেছো? এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ও ওমর, আপনি তো দিনের বেলা অনেক ব্যস্ত থাকেন, এর জন্য আমি গভীর রাত করে আপনার কাছে এসেছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আলী, তুমি যেই কাজে এসেছো সেই কাজ কি তোমার ব্যক্তিগত কাজ নাকি রাষ্ট্রীয় জনগণের কোনো কাজ? এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও ওমর, সেই কাজ কোনো ব্যক্তিগত, সেই কাজ কোনো রাষ্ট্রীয় কাজ নয়, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত কাজ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ করছিলেন, বাইতুল মালের হিসাব করছিলেন গভীর রাতে। এই বাইতুল মালের হিসাব করার সময় তিনি বাইতুল মাল থেকে একটা মোমবাতি নিয়ে সেই হিসাব করছিলেন। কি নিয়ে? মোমবাতি নিয়ে। সেটা হচ্ছে রাষ্ট্রীয় মোমবাতি। তখন এরকম বাতি ছিল না। তখন কি এরকম বাতি ছিল? এরকম বাতি বের হয়েছে কয়েক বছর আগে, ঠিক না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রীয় মোমবাতি জ্বালিয়ে তখন বাইতুল মালের হিসাব করছিলেন। এমন অবস্থায় যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, পরামর্শটা হচ্ছে আমার ব্যক্তিগত, রাষ্ট্রীয় নয়, এরপর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সেই মোমবাতিটা জ্বালিয়ে, সেই মোমবাতিটা নিভিয়ে অন্য একটা মোমবাতি জ্বালালেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দৃশ্য দেখলেন। দৃশ্য দেখার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও ওমর, এইটাও তো মোমবাতি, ওইটাও তো মোমবাতি, দুইটার মধ্যে পার্থক্য কি? তুমি আগের মোমবাতিটা নিভিয়ে এর পরের মোমবাতিটা জ্বালানোর কি দরকার ছিল? আগেরটাই তো ঠিক ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আলী, শুনে রাখো, একটু আগে যেই মোমবাতিটা জ্বালানো ছিল সেটা হচ্ছে রাষ্ট্রের মোমবাতি, জনগণের টাকা দিয়ে কেনা মোমবাতি। আর এখন যেই মোমবাতিটা আমি জ্বালিয়েছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মোমবাতি। তুমি যেহেতু তোমার ব্যক্তিগত কাজ, তুমি যেহেতু তোমার ব্যক্তিগত পরামর্শ নিয়ে আমার কাছে এসেছো, সেহেতু তোমার ব্যক্তিগত পরামর্শের জন্য আমি জনগণের মোমবাতি জ্বালাতে পারবো না। আল্লাহু আকবার।
কেমন ছিল সাহাবীদের ভয়? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? কেউ তো দেখছে না, কোনো জনগণ দেখছে না, আমার সাথে কেউ দেখছে না, কিন্তু একজন দেখছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। এই ভয় অন্তরের মধ্যে যখন একটা মুমিন বান্দার থাকবে, তখন এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নাফরমানি করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার আলোচনার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে তাকওয়া। কি? তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সব সময় অন্তরের মধ্যে রাখবো তো ইনশাআল্লাহ। এরপরও ইবলিসের নাম তো জানি আমরা সবাই। ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞা করেছে, আল্লাহ তুমি যেহেতু আমাকে লাঞ্ছিত করেই দিয়েছ, তুমি যেহেতু আমাকে অপমানিত করেই দিয়েছ, তুমি যেহেতু আমাকে তোমার দল থেকে বঞ্চিত করেই দিয়েছ, তাহলে তুমি আমাকে একটা ক্ষমতা দাও আল্লাহ। ইবলিস বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে, আল্লাহ তুমি যেহেতু আমাকে বঞ্চিত করে দিয়েছো, তুমি আমাকে একটা ক্ষমতা দাও, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিতে চাই, আমি তোমার বান্দাদের সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে থাকতে চাই। তোমার বান্দারা যখন সোজা পথে হাঁটবে, আমি ইবলিস তাদেরকে বাঁকা পথে নিয়ে যেতে চাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে সেই প্রতিশ্রুতি দিয়ে দিলেন, ইবলিসকে সেই ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে ইবলিস ধোঁকা দিবে, তোমাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর দিক থেকে, নিচ দিক থেকে ইবলিস ধোঁকা দিবে। আর ইবলিস বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। ইবলিস বলে, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে সমস্ত দিক থেকে ধোঁকা দিতে চাই, এবং তুমি তোমার বান্দাদের সবচেয়ে বেশি বান্দাদেরকে তুমি তোমার না শুকরিয়া বান্দা হিসেবে পাইবা। ইবলিস আল্লাহ তাআলার থেকে সেই প্রতিশ্রুতি নিয়েছে, আর আল্লাহ তাআলাও ইবলিসকে সেই প্রতিশ্রুতি দিয়েছে যে, ইবলিস তোকে আমি সেই ক্ষমতা দিলাম, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিতে পারবি। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জানিয়ে এদিক দিয়ে আবার বান্দাদেরকে জানিয়ে দিলেন, তোমরা যদি ইবলিসের ধোঁকায় পড়ো তাহলে তোমাদের জাহান্নাম হবে ইবলিসের সাথে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ধোঁকায় পড়া যাবে? যখন ধোঁকায় পড়ব তখন আমার ভিতরে যেন ভয় চলে আসে, উপরে একজন দেখছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথা বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সবসময় অন্তরে রাখার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।